ছোটোবেলা থেকে দেখে আসছি সারা বিশ্ব মুসলিমরা মাইর খাচ্ছে। ইরাক, ইরান, লিবিয়া, আফগানিস্তানে মুসলিমরা মাইর খাচ্ছে। এরপরে ভারতের কাশ্মীরে মুসলিমরা মাইর খাচ্ছে। ভারতের প্রতিটা অঙ্গরাজ্যে মুসলিমরা বিশেষ করে মাইর খাচ্ছে। তারপরে দেখলাম কি রোহিঙ্গা মুসলিমরাও সারা বিশ্বে মিয়ানমারে মুসলিমরা মাইর খাচ্ছে। যাই হোক, সারা পৃথিবীতে মুসলিমরা মাইর খাচ্ছে, এটা ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি। কিন্তু মুসলিমরা কখনো মাইর দেওয়ার মতো ওই পরিস্থিতিতে দেখি নাই, কারণ তাদের ওই শক্তি সামর্থ্য নাই। এমনকি সর্বশেষ গাজা মুসলিমদেরকে কী অবস্থা করা হচ্ছে, ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকে, প্রায় 54,000 সাধারণ মানুষকে মারা হয়েছে, এখানে বেশিরভাগে শিশু সন্তান। অবশেষে ইরানকে আক্রমণ করা হচ্ছে ইরান কিন্তু তার পাল্টা কাউন্টার আক্রমণ করতেছে। এমনকি যা অবস্থা দেখতেছি, আল্লাহর রহমতে ইরান এখানে এগিয়ে আছে। এমনকি ইরান মাইর দিচ্ছে, মাইর দেখা দেখি আমরা সারা বিশ্ব মুসলিমরা মোটামুটি একটু খুশিতে আছি যে প্রথম আমরা দেখতেছি যে কোনো মুসলিম রাষ্ট্র কাউন্টার দিতে পারতেছে। একটা সুপার পাওয়ার ইসরায়েলকে তারা কাউন্টার দিতে পারতেছে। ইসরায়েলের শহর তেল আবিব, ইসরায়েলের জেরুজালেম শহরে, বিভিন্ন শহরে যে আক্রমণ করতেছে, এটা পৃথিবীর ইতিহাসে আমরা আর কখনো দেখি নাই এটা সম্ভব হয়েছে। তো একটা কথা বলবো, সেটা হচ্ছে যদি এখানে এই যুদ্ধে ইসরায়েল জিতে যায়, ইরান হেরে যায় এই যুদ্ধে, তাহলে মনে করবেন সারা পৃথিবীতে মুসলিমদের কপালে দুঃখ আছে। মুসলিমরা আরও নির্যাতিত হবে, আরও নিপীড়িত হবে। কারণ ইসরায়েল সুপার পাওয়ার হওয়া মানে ইন্ডিয়া, আমেরিকা সহ যেসব রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ, তাদের ক্ষমতা, তাদের আধিপত্য, তারা আরও শক্তি ব্যবহার করবে। এমনকি মুসলিমদের কপালে দুঃখই আছে। হ্যাঁ, কিন্তু যদি এখানে ইরান জিতে যায়, এমনকি ইরানের জিতার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে আল্লাহর রহমতে। কারণ আল্লাহ পাকের কোরআন হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী যতটুকু শুনলাম দেখলাম যে ইরানের হাতেই ইসরায়েল ধ্বংস হবে, সেই একটা প্রেক্ষাপট দেখতেছি। যদি এখানে ইরান জিতে যায়, এমনকি ইরানই জিতবে, তাহলে ইনশাল্লাহ আমাদের মুসলমান জাতির জন্য একটা সুদিন বয়ে আসবে। সারা পৃথিবীতে যতগুলো মুসলিম রাষ্ট্রগুলো আছে, মুসলিমরা নির্যাতিত হচ্ছে, মাইর খাচ্ছে, তারা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে, প্রতিশোধ নেবে। সেটার জন্য না, মোটামুটি তারা শান্তিপূর্ণভাবে চলতে পারবে, থাকতে পারবে, বসবাস করতে পারবে, এমনকি সন্ত্রাসবাদ কমে আসবে। তো আমরা আশা করব, আমরা ইরানের বিজয় কামনা করি। ইরান একটা মুসলিম রাষ্ট্র হিসাবে, মুসলিমরা কখনো সন্ত্রাসবাদ করে নাই, সেটা প্রমাণ কোথাও নাই। যতটুকু অপপ্রচার করা হচ্ছে সেটা কিছু ইহুদি খ্রিস্টানদের মিডিয়াগুলো অপপ্রচার করা হচ্ছে। তো ইরানের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। আপনারা দোয়া করবেন, সেটাই আশা করি, সেটাই কামনা করি। ইনশাল্লাহ মুসলমানের বিজয় হবে। আসসালামু আলাইকুম।